হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। কথা বলবো বাংলা সিরিজের ইতিহাসের অন্যতম একটা গু নিয়ে, যেটার নাম দেওয়া হয়েছে বোকা বাক্সতে বন্দি। হয়েছে প্ল্যাটফর্মে রিলিজ, দেবালয় ভট্টাচার্যের ডাইরেকশন। তো এই সিরিজটা দেখে আমি কমপ্লিটলি ফেড আপ, এবং এই বিরক্ত এই ধরনের কথাবার্তা আমরা অনেক বলে দিয়েছি। এই সিরিজ বা সিরিয়ালের বিহাইন্ড দ্য শট আমরা যাই বলি না কেন, যেটা তৈরি করার চেষ্টা করেছেন মেকার, যার কনসেপ্ট আমি বলবো ঠিকঠাক, বেসিক, বাট এক্সিকিউশন খাজা। আপনারা যদি আমি রবীন্দ্রনাথ এই সিনেমাটা দেখেছেন, সেখানে একটা ইউনিক পয়েন্ট ছিল, কথায় কথায় বিদ্যুৎ চমকাতো, এবং সেই কনসেপ্ট দ্বারা আমার মনে হয় পরিচালক ইন্সপায়ার্ড হয়েছেন এবং এই প্রজেক্টটা তৈরি করেছেন, যেখানে ক্ষণিকে ক্ষণিকে বিদ্যুৎ চমকায়, যেরকম আমরা সিরিয়ালে ফর্মেট দেখি। এবং অবশ্যই একটা গান আছে, আমি কে। এই গানটায় এতবার এসেছে যে আপনি লাস্টে ভাববেন যে হ্যাঁ সত্যি আমি কে, যে এই সিরিয়ালটা বা বিহাইন্ড দ্য সিরিয়ালটা দেখছি। এর দুটো অর্থ হয়, এই যে আমি কে এটা বোঝাতে গেলে। আইদার আমি খুব সাধারণ মানুষ, যার জন্য বা যার সিরিয়াল ফর্মেট পছন্দ নয়, তাই এই সিরিজটা বা সিরিয়ালটা ভালো লাগছে না, অথবা এটা এত হাই ইন্টেলেকচুয়াল কনসেপ্ট, যেটা যারা অস্কার সিলেক্টর আছে বা যারা এই ধরনের উচ্চ মেধার কাজ রিকগনাইজ করার জন্য সিলেকশন কমিটিতে থাকেন, তারা হয়তো বুঝতে পারবেন। তাই হয়তো আমার মতো ছোট মানুষের পক্ষে এই কনসেপ্টটা কনজিউম করা পসিবল হয়নি। দেখুন, এই যে কাজ, এটা দিয়ে যদি সিরিয়ালকে পোক করা হচ্ছে, তাহলে পরে ইটস ওকে, বাট তার সাথে এটাই আসছে যে কেন করা হচ্ছে, মানে আমি কি দেখছি। আর যদি সিরিয়ালকে পোক না করে একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ করার চেষ্টা করা হচ্ছে, এবং এই কনসেপ্টটা বিল্ড আপ করার চেষ্টা করা হচ্ছে যে আপনি যদি অনেক দিন কোনো কাজের সাথে যুক্ত থাকেন, তার একটা দিক আপনার মধ্যে জড়িয়ে যায়, আপনি বুঝতে পারবেন না বা পারেন না যে আপনি রিয়েলে ওই জিনিসটার সাথে আছেন, বা রিয়েলিটিসতে ওই জিনিসটার সাথে যুক্ত আছেন, বা আপনি কে, আপনার অস্তিত্বটা কি। এই কনসেপ্টে যদি বিল্ড আপ করার চেষ্টা করা হয়েছে এই সিরিজটাই, সেটা তো ফেল। গল্প যদি আমাকে অল্প করে বলতে হয়, সোলাঙ্কির ক্যারেক্টার, যার একটা নাম আছে, যার একটা ফ্যামিলি আছে, ফ্যামিলি ইন দ্য সেন্স তার একটা লাভার, তার মা কাজের লোক বাড়িতে আছে, এবং সে একটা সিরিয়ালের লিড কাস্টে অভিনয় করেন। তো এমন একটা দিন থেকে শুরু হয় গল্পটা, যেখানে তার লাস্ট ডে শুটের, বাট তাকে প্রোডাকশন থেকে ভার্বাল কমিউনিকেশন বলা হয়, লিখিত কমিউনিকেশন না থাকায় তাকে আরো 2 মাস এক্সটেন্ড করার জন্য বলা হয়। এবার এই এক্সটেন্ড করার পর সে বুঝতে পারে, বা তার মধ্যে উপলব্ধি হতে থাকে যে সে সেই সেটের মধ্যে, অর্থাৎ বোকা বাক্সর মধ্যে বন্দি হয়ে গেছে। তার সাথে যে রিল ক্যারেক্টারগুলো ছিল সেগুলো রিয়েল হয়ে গেছে, এবং তারপর হঠাৎ করে তার আবার পুনরায় ফিরে আসে একটা ইনসিডেন্টের দ্বারা, এবং সবকিছু দিয়ে পরে আবার একটা ক্লোজারের দিকে মেকার্সরা খুব ইন্টেলেকচুয়াল ওয়েতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এর বেশি জানতে হলে তোমাদের এই সিরিয়ালটা বা বিহাইন্ড দ্য শট অফ সিরিয়াল বা কিছু একটা কনজিউম করতে হবে বা দেখতে হবে হইচই প্ল্যাটফর্মে। এবারে আসি, প্রথমত আমি যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিচালক দেবালয় ভট্টাচার্য, যিনি অসামান্য কিছু প্রজেক্ট করেছেন এবং আমার খুব পছন্দের একজন পরিচালক। আজকে ইন্দুবালা ভাতের হোটেল বা কখনো বাদামি হায়নার কবলে, এই কাজগুলো নিয়ে যখন কথা বলি বা যখন দেখি, তখন তার শৈল্পিক সত্তা অবশ্যই স্বীকার করতে হয়, তার দৃষ্টিকোণ স্বীকার করতে হয়। অনেক জিনিস আছে যেগুলো তিনি খুব ইন্টেলেকচুয়াল ম্যানারে নিয়ে আসেন, যেগুলো অবশ্যই ভালো লাগে, বাট এইরকম গ্রাফ যার বা এরকম ক্রাফট নিয়ে যে কাজ করেছেন, তার কাছ থেকে এক্সপেকটেশনটাও আমাদের ধীরে ধীরে বা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায়। সেই জায়গায় এই প্রজেক্টটা আসার পর আমার কোথাও গিয়ে একটা, সেই লকডাউনের সময় তিনি একটা সিরিজ বানিয়েছিলেন, সেটা যেরকম জঘন্য ছিল, সেই রকমই বা তার থেকেও খারাপ এই সিরিজটা আমি বলবো। দেখুন, আমি একটা সিরিজ এই জন্য কনজিউম করব না যেখানে বিহাইন্ড দ্য শট সিরিয়ালে যেগুলো হয়, ওই খাবারের মধ্যে বিষ মেশানো বা খাবার পুড়িয়ে দেওয়া, কাউকে সিরিয়াল বা সিঁড়ি থেকে ফেলে দেওয়া, এই ন্যাকামোগুলো দেখার জন্য, কিভাবে হয়, কিভাবে স্ক্রিপ্ট দেওয়া হয়, সেটা দেখার জন্য আমি একটা এই ধরনের জিনিস কনজিউম করবো না। এবার অনেকেই বলতে পারে, ভাই এটা বিশাল ইন্টেলেকচুয়াল জিনিস হয়েছে, তুই বুঝতে পারিস নি, এটার মধ্যে একটা গভীর তত্ত্ব আছে, এটার মধ্যে একটা সেট আছে, সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে, বাট ওর মানসিক অবস্থা, ওর একটা বিশাল কিছু ইন্টেলেকচুয়াল ফ্যাক্টর আছে। এটা যদি কেউ বলে বেসিক্যালি, তাহলে বলবো এটা একটা আতলামো ক্রিয়েট করা হয়েছে, এবং এই আতলামোর এত অখাদ্য রিপ্রেজেন্টেশন
সত্যি বলতে মেনে নেওয়া যায় না। সোলাঙ্কির আমি অনেক কাজ দেখেছি, সেখানে ভালো অভিনয় করে, বাট এখানে এত ওভার অ্যাক্টিং। এবং নীল ভট্টাচার্যকে আমার কোথাও গিয়ে এখানে মনে হয়েছে ভালো কাজ করেছে। বেসিক্যালি ভালো কাজ করার পিছনেও রিজন আছে। এখানে আপনারা যদি কাস্টিংটাকে ভালো করে দেখেন, তারা প্রত্যেকেই সিরিয়াল করে বা তারা সিরিয়াল স্টার, এবং তাদেরকে বলা হয়েছে তোমাদের সিরিয়ালই করতে হবে। তারা এই ফর্মেটটাই অভ্যস্ত, যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো রাখা হয়েছে পুরো জার্নিটাই একদম সেই সিরিয়াল মার্কা। এবং যেভাবে পরিচালক দেখিয়েছেন, একটা বাড়িতেই এই সিরিয়ালটা দেখে, ওই মা যেমন শুয়ে থাকে শুয়েই থাকে, ওই সময়ই তাকে খাওয়ানো হয়। মানে আমি যদি ক্রিয়েটিভ ইনপুটের কথা বলি এই পার্টিকুলার প্রজেক্টটার মধ্যে, যদি এই কনসেপ্টে নিয়ে আমি কাজ করার কথা বলি, সেখানে যদি আরো ভ্যারিয়েশন আনা যেত, যদি বুদ্ধিদীপ্ততা থাকতো, যদি প্রপার ম্যানারে সেখানের মধ্যে বিশাল কিছু জিনিসপত্র আমি দেখতে পারতাম, তাহলে পরে ভালো লাগতো। ওই ছোটবেলায় একটা দেবী সাজিয়ে একটা সেটের মধ্যে কখনো ছোটাছুটি করাচ্ছি, কখনো লাইট অফ করে দিচ্ছি, কখনো ওটাকেই আবার একটা ব্যাপার স্যাপার দেখিয়ে দিচ্ছি, এটাকে আমার মতে না বুদ্ধিদীপ্ততা বলে না, এটাকে আমার মতে রিসার্চ বলে না, এটাকে আমার মতে ভালো কাজের নিদর্শন বলে না, এটাকে আমার মতে আতলামো বলে। এবং এই পুরো জিনিসটাই, পুরো জার্নিটাই আপনি আতলামোটাই খুঁজে পাবেন। সত্যি বলতে আমার এই 6টা এপিসোড দেখার পর ভার্ডিক্ট হচ্ছে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি। এবং এই ধরনের কাজ কি করে অ্যাপ্রুভ হয়, কি করে কেউ বানাতে পারে, জাস্ট অখাদ্য। সিরিয়ালের মতো মিউজিক ট্রিটমেন্ট, ওইরকম বাজ পড়ছে, বিরক্তিকর ওই গানটা আমি কে আমি কে আমি কে, আরে ভাই তুই কে সেটা জেনে আমি কি করবো ভাই? আমার পয়সা দিচ্ছি আমি এটা সাবস্ক্রিপশন করার পর, তারপরে তুই কে সেটা আমার জানার কোনো দরকার নেই। তুই আমাকে একটা ভালো কিছু দে। আমার তখন মনে হচ্ছিল যখন বলছে আমি কে আমি কে, মানে ভাই আমার পয়সা দে, আমার পয়সা দে, আমাকে ফেরত দে, আমার টাইমটা ফেরত দে, এরকম আমার গান করতে ইচ্ছা করছিল। মানে রিডিকিউলাস, থার্ড ক্লাস, বি গ্রেড। ওভারঅল আমি যদি পুরো কনসেপ্টের কথা বলি, পুরো অ্যাক্টিং এর মানে ওভার অ্যাক্টিং এর কথা বলি, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট ঝুলিয়েছে। এবং যে কনসেপ্টে আমি দেখাচ্ছি রিয়েল ভার্সেস রিল, সেখানের মধ্যেও সেই যে জার্নিটা ছিল না, আমি যদি রিয়েলিস্টিক ম্যানারে তার মধ্যে যাই, সেটাও প্রপারলি এক্সিকিউট হয় না। তার মধ্যেও গ্রামারের যদি আমি কথা বলি, মিস্টেক থাকে। এবং এই যে ব্যাপারটা, এর মধ্যে যদি লুপ ব্যাপারটা দেখানোর চেষ্টা করতো ডিরেক্টর, বা আরো কিছু অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করতো, আরো কিছু ভাবে আর একটু বৃহৎ পরিসরে দেখানোর চেষ্টা করতো, আমার মনে হয় তাহলে পরে রিয়েলিস্টিক ম্যানারে ব্যাপারটা আসতো। বাট এন্ডিংটাও খুব ক্লিশে, আমার জাস্ট পোষায়নি ব্যাপারটা। এবং আমি এই ধরনের কাজের অডিয়েন্স প্র্যাকটিক্যালি নই। হয়তো আপনাদের ভালোও লাগতে পারে, তাই আপনারা অবশ্যই হইচই প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পারেন। ইনফ্যাক্ট যদি আপনারা সিরিয়ালের ভিউয়ার্স হন, যেটা অ্যাকচুয়ালি টার্গেট আমার মনে হয়, তাহলে পরে হয়তো আপনাদের ভালো লাগবে। যদি দেখেছেন তো জানাবেন কেমন লাগলো, না দেখে থাকলে দেখতেই পারেন এবং দেখে এসে জানাতে পারেন যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।